আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মাইদার 111 নম্বর আয়াত থেকে 120 নম্বর আয়াতের বাংলা অনুবাদ, অর্থাৎ সূরা আল মাইদার লাস্ট 10 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর স্মরণ করো, যখন আমি হাওয়ারীদের অন্তরে প্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। তারা বলল, আমরা ঈমান আনয়ন করলাম, আর আপনি সাক্ষী থাকুন যে আমরা আত্মসমর্পণকারী। স্মরণ করো সে সময়ের কথা যখন হাওয়ারীগণ বলেছিল, হে মারিয়াম তনয় ঈসা, আপনার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ হতে খাদ্যবর্তী খাঞ্জা অবতরণ করতে সামর্থ্য রাখেন? তিনি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। তারা বলেছিল, আমরা চাই যে তা হতে খাবার গ্রহণ করব এবং আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে, এবং আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের সাথে সত্য বলেছেন এবং আমরা তার উপর সাক্ষ্যদাতা হব। মারিয়াম পুত্র ঈসা দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, হে আমাদের প্রতিপালক, আপনি আসমান হতে আমাদের জন্য খাদ্যপূর্ণ খাঞ্জা প্রেরণ করুন। তা আমাদের জন্য, অর্থাৎ আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে, এবং আপনি আমাদের জীবিকা প্রদান করুন। বস্তুত আপনি উত্তম রিজিক দাতা। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তা তোমাদের প্রতি প্রেরণ করব, কিন্তু এরপর তোমাদের মধ্য হতে যে ব্যক্তি অস্বীকার করবে আমি তাকে এমন শাস্তি প্রদান করব যা বিশ্বজগতের আর কাউকে দেব না। যখন আল্লাহ বললেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি লোকদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকেও আমার মাতাকে উপাস্যরূপে গ্রহণ করো? তিনি বললেন, আপনি পবিত্র, তা বলার আমার কোনো অধিকার নেই। তা বলা আমার পক্ষে শোভনীয় নয়। যদি আমি তা বলতাম তবে আপনি তা জানতেন। আমার অন্তরের বিষয় তো আপনি অবগত আছেন, কিন্তু আপনার অন্তরের কথা তো আমি অবগত নই। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী। আপনি আমাকে যা বলতে আদেশ করেছেন তা ব্যতীত আমি তাদেরকে আর কিছুই বলিনি। তোমরা আল্লাহর দাসত্ব করো, যিনি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের সাক্ষী ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন থেকে আপনি তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেছেন এবং আপনি সকল বিষয়ে সাক্ষী। যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা তো আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনি তো মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ বলেন, এই সেদিন যেদিন সত্যবাদীদের সত্যবাদিতার উপকার প্রদান করবে, তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশে ঝর্ণাসমূহ প্রভাবিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। এটাই মহা সফলতা। নবমণ্ডল, ভূমণ্ডল এবং এত দুবয়ের মধ্যে যা কিছু আছে তার অধিপত্য আল্লাহ তাআলারই, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।